বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সব ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে ভিডিওটা এখান থেকেই শুরু করছি। আর বাড়ি থেকে শুরু করা হয়নি, কারণ আমাদের খেয়ালই ছিল না। দিয়ে তারপরে মনে পড়ে গেল বাস স্ট্যান্ডে, ওইখানে দাঁড়িয়ে গেলাম, আর একজন আসছে তার জন্য ওয়েট করছি। আজকে যাচ্ছি আমরা মা লক্ষ্মী অপেরার প্রোগ্রাম তুলতে। তো সাথে থাকুন, সঙ্গে থাকুন, কথা হচ্ছে রাস্তায় আপনাদের সঙ্গে। সব কিছু, যত কিছু কথা হবে সব রাস্তাতে কথা হবে। আর দেখতে থাকুন রাস্তায় কি হচ্ছে না হচ্ছে, কোথায় যাচ্ছি, কোন রাস্তা দিয়ে যাচ্ছি, সেগুলো সব দেখতে পাবেন আমার ভিডিওতে। যদি ভালো লাগে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। তো এখন আমরা এই বেরোবো, একজন আসছে তার জন্য ওয়েট করছি। তো আমাদের নতুনহাটের বাড়ি, তো সেই জন্য এখান থেকে শুরু করলাম ভিডিওটা। একবার বাস স্ট্যান্ডটা ঘুরিয়ে দেখানো হোক। এটা আমাদের নতুনহাট বাস স্ট্যান্ডের আস্তানাটা। আর এটা ওই যে বাস স্ট্যান্ড দেখতে পাচ্ছেন, সব বাসগুলো দাঁড়িয়ে আছে এখন। আর এই যে জুয়েল ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছে, স্ট্যান্ড ব্যাগ সব কিছু নিয়ে জুয়েল দাঁড়িয়ে আছে এখন। আর এটা ফলের মার্কেট। গাড়ি ছেড়ে দিয়েছে আমাদের, আমরা বেরিয়ে যাবো এবার। তোমরা সব সঙ্গে থাকো। সামনে আমাদের গাড়িটা চলে গেল, যার জন্য ওয়েট করেছিলাম। লেট হয়ে গেছে এমনিতেই, 9:30 বেজে গেছে, 9টা পেরিয়ে গেছে, 9টা 10-15 হয়ে গেছে। কারণ ওখানে পৌঁছাতে এখনও অনেকটা রাস্তা। তো যার জন্য এখন ভিডিওটা শ্যুট করছি না, আবার গিয়ে কথা হচ্ছে মেলার সামনে গিয়ে, ওখান থেকে কথা হচ্ছে। তো এখন পর্যন্ত ভিডিওটা এখানে বন্ধ করলাম, ওইখানে গিয়ে আবার কথা হচ্ছে। अरे तेरे प्यार में अपने चैन को भी खो बैठा हूँ। सोचता हूँ तो कभी कभी बेचैन भी हो जाता हूँ यार। बेचैन होने के लिए आए हो क्या? उसका रिस्पेक्ट। जी वही चैन मेरा लौटा दे, वही वापस करवा दे। मस्त ना। এই যে আমাদের দেখতে পাচ্ছেন আনসারি ভাই, আর এদিকে আমাদের মনিকা দি আছে, আর তার সাথে রয়েছে আমাদের ওইদিকে রাজা, রিপন মনিকার বর। তো পরিচয়টা করে দিচ্ছি, আমাদের আনসারি ভাই আর মনিকা দি আর রিপন তিনজনই আছে আমাদের এখানে। আর আজকে এসেছিলাম মা লক্ষ্মী অপেরার প্রোগ্রাম তুলতে, সেগুলো দেখতে পাবেন এসএন ভিডিওতে। তো দেখি আমাদের আনসারি ভাই কি বলে। এশিয়ান ভিডিও অ্যাকচুয়ালি মোল্লা ভাই এটা তো আমার খুব ক্লোজ, মানে ক্লোজ বলে কি ছোটো ভাইয়ের থেকেও বেশি প্রিয় সবার কাছে। আমি আমার মনিকা আমার পার্টনারের কাছ থেকে আমি রিকোয়েস্ট করবো, আমরা দুজনে সবার কাছে অনুরোধ করবো আমাদের এই চ্যানেলটিকে প্রত্যেকে সাবস্ক্রাইব করুন, লাইক বেল আইকন যথেষ্টই বুঝছেন ব্যাপারটায়। আমাদের প্রত্যেকটা আপডেট পাবেন আমাদের এই এসএন ভিডিও এই চ্যানেলটাতে। তো আমিও মনিকাকে বলবো এই চ্যানেল সম্পর্কে কিছু তো কমসে কম একটু বলো, যেহেতু আমাদের খুব ক্লোজ, আমাদের খুব প্রিয় চ্যানেল এটা। এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, আমাদেরকে হেল্প করুন। ধন্যবাদ, এটাই আশা করি আপনাদের কাছে। আশা করি প্রত্যেকের কাছে যে অনুরোধটা আমি মনিকা রাখলাম, আশা করি আমাদেরকে তো ভালোবাসেনি, ইনশাআল্লাহ সেই ভালোবাসার উপরে আত্মবিশ্বাসী যে আমাদের এই চ্যানেলগুলো অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন। আর প্রত্যেকটি আপডেট পাবেন আমরা, আমাদের প্রত্যেকটি প্রোগ্রামের প্রত্যেকটা আপডেট এই এসএন ভিডিওতে আপনারা পেয়ে যাবেন। থ্যাংক ইউ এত সুন্দর করে বলার জন্য, অনেক অনেক ধন্যবাদ আমার মোল্লা ভাইকে। তো দেখতে পাচ্ছেন আজকের মতন মেলা এখানে শেষ হয়ে গেল। তো আজকে এই মা লক্ষ্মী অপেরা গান তুলতে এসেছিলাম, গান তুলে বাড়ি ফিরছি। রাস্তার মধ্যে খালি লরির জাম, এত লরির চাপ, মানে খুব সাবধানে গাড়ি চালা যাবে রাত্রে, এত লরির চাপ। তো এখন আমরা বাড়ি যাচ্ছি, বুঝতে পারছেন বাড়ি যাচ্ছি এখন। এই রাস্তায় গাড়ি ছেড়েছি, গাড়ি এত চাপ, পাশাপাশি অ্যাম্বুলেন্স যাচ্ছে, তো গাড়ির প্রচুর চাপ, যার জন্য গাড়ি একটু আসতে যাচ্ছে, কারণ এত লরির চাপ এই রাস্তার মধ্যে। এখন নিচে দিয়ে তো প্রচুর লরির চাপ দেখতে পাচ্ছেন। আর আমরা বাড়ির জন্য রওনা দিয়েছি, এখন বাড়ি যাই, যেতে দেখা হচ্ছে, কথা হচ্ছে আপনাদের সঙ্গে। আমাদের সাথে যুক্ত থাকুন, দেখুন রাস্তায় লরির কত চাপ দেখতে পাচ্ছেন। সামনে সব লাল লাইটগুলো সব লরি। তো পাম্প পেরিয়ে এখন কাশনগরের যে মেন টানটা, যেখানে মেলাটা হয়, সেই টানটা ঘুরছি। এই যে সামনে বাঁ দিকে যে দেখতে পাচ্ছেন, এইখানটায় মেলাটা হয়, এইখানটায় কাশনগরের মেলাটা এই মাঠটাই হয় পুরো।
আপনারা আসবেন এই মেলাটায়, কাশনগরের মেলা প্রচুর ধুম হয়, প্রচুর বড় একটা মেলা, প্রচুর ভিড় হয় মেলাটায়। তো মেলাটা এখনও দেরি আছে, মেলার আপডেট পেয়ে যাবেন কখন মেলা হচ্ছে। আমরা শ্যুট করতে আসবো এই মেলাতেও। তো আপনাদের বাড়ির আশেপাশে যদি কোথাও মেলা হয় তাহলে আমাদেরকে জানাবেন, আমাদের কমেন্ট করবেন। তো দেখা হতে পারে আপনাদের সাথে, আপনাদের এলাকায় হয়তো ভিডিও করতে গেলাম, সেখানে হয়তো আপনার সাথে দেখা হয়ে গেল। তো সেই হিসেবে জানাবেন কোথায় কী হচ্ছে না হচ্ছে, প্রোগ্রামগুলো আপডেট দেবেন। আপনাদের কাছে আপডেট পেতে ভালোই লাগবে পেলে। আপনাদের বাড়ির সামনে চলে যাবো কোনো দিন হয়তো আপনাদের এলাকায় ভিডিও করার জন্য, সেদিন আপনার সাথেও দেখা হয়ে যেতে পারে। তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওগুলো দেখবেন, তাহলে আপডেটগুলো পাবেন। তো আমরা এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি, বুঝতে পারছেন গাড়ি চলছে। তো এখন বাড়ি যাচ্ছি, জুয়েল গাড়ি চালাচ্ছে আর আমি পিছনে বসে আছি, ভিডিওটা করছি আমি। আর জুয়েল পিছনে বসে আছে, সাউন্ডটা প্রচুর, হাওয়ার আওয়াজ হবে ফারফার করে। তো কিছু মনে করবেন না হাওয়ার জন্য, কারণ হাওয়াটা প্রচুর গাড়িতে যাচ্ছে, হাওয়াও দিচ্ছে। কারণ শীতকাল, তো বুঝতে পারছেন কেমন কষ্ট ভিডিও করা, প্রচুর পরিশ্রম হয়। একটু সাপোর্ট করবেন তাহলে ভালো লাগবে, ভিডিও করতে উৎসাহিত হবো আরও। আপনারা যদি সাপোর্টটা করেন খুবই ভালো লাগবে, যদি সাপোর্টটা ঠিকঠাক করেন তাহলে ভালো লাগবে। আর দেখতে পাচ্ছেন সামনে একটা গাড়ি যাচ্ছে আমাদের। আমরা বাড়ি যাচ্ছি, বাড়ির উদ্দেশ্যে। এই যে দেখছেন এখন আমাদের মানে যে ইয়ে যাচ্ছি, আমাদের অজয় ব্রিজে যাচ্ছি, অজয় ব্রিজের কাছে। যে কুনুরে ব্রিজটা পেরোবো, কুনুরে ব্রিজের সামনে এই চড়াটা, কুনুরে ব্রিজের চড়াটা। আর এইদিকে দেখতে পাচ্ছেন একটা প্রোগ্রাম অন্ধকার। আর এটা হচ্ছে কুনুরে ব্রিজটা পেরোচ্ছি, তারপর নতুনহাট ঢুকবো। ব্রিজটা পেরিয়ে নতুনহাট সামনেই। আর আওয়াজটা বুঝতে পারছেন, কারণ হাওয়া দিচ্ছে তো প্রচুর, তো হাওয়ার জন্য একটু আওয়াজ ডিস্টার্ব হবে, কিছু মাইন্ড করবেন না, একটু পজিটিভলি নেবেন। হাওয়াটা কিছু করার নেই আমার এই মুহূর্তে, কারণ হাওয়া দিচ্ছে, দাঁড়িয়ে তো ভিডিও করা যায় না। সে এত রাত্রে, এখন রাত্রি বাজছে 2:24, ভিডিওটা যখন বানাচ্ছি 2:24 বাজছে। তো আমাদের সামনে একটা গাড়ি যাচ্ছে, ও আমাদের সাথেই থাকে প্রোগ্রামে, দেখতে পাচ্ছেন। তো এখন যাচ্ছি আমরা ভিডিও বানাতে, আমাদের বাড়ি চললাম, রাত্রি অনেকটা হয়ে গেল। এখন পিকতলা বাস স্ট্যান্ড ঢুকছি, ওরা চলে গেল হাঁটা দিয়ে। আমরা পিকতলা বাস স্ট্যান্ডে ঘুরলাম, এবারে আমাদের বাড়ি আর 1 কিলোমিটার রাস্তা আছে বাড়ি পৌঁছাতে। এখন সব বুঝতে পারছি না, এখন পুরো নিঃশব্দ, কেউ কোথাও নেই, শুধু আমরা দুজন, আর কেউ নেই। এটা আমাদের বুড়ো, আমরা দুজনই আছি, আমরা সেটাই তো বললাম যে দুজন আছি। এই যে জুয়েল বাইক চালাচ্ছে আর আমি যেটা আছি, হেলমেট পরে একদম মানে টিপটপ হয়ে আছে। এটা আমাদের কদিমপুরের যে রাস্তাটা, সেই রাস্তায় ঢুকলাম এখন। রাস্তা এত খারাপ, কি বলবো। এত রাস্তা খারাপ, ভিডিও করা মুশকিল। আমাদের গ্রামের রাস্তায় নেমে পড়লাম। নাম্বার 1 রাস্তার পজিশনটা দেখুন একবার, এত সুন্দর রাস্তা, কি বলবো, প্রশংসা করার মতন রাস্তা। এই রাস্তার কোনো তুলনা হয় না। যদি ভাঙা থাকে আমাদের গ্রামে চলে আসবেন, সব সোজা হয়ে যাবে। এত সুন্দর রাস্তা, কি বলবো তাই, বুঝতেই পারছেন। রাস্তা দেখে জান জুড়িয়ে যায়। লাইটে 6টায় রাস্তাটা একবার দেখুন খালি, কি অবস্থা, দেখলে বুঝতে পারবেন যে রাস্তার কি অবস্থা। এই দেখুন, বুঝতে পারছেন কি অবস্থা রাস্তা। এত সুন্দর রাস্তা, ভিডিও করতে পারছি না। আমরা এখন চলে এলাম আমাদের জুয়েলের বাড়ির খামারে, দেখতে পাচ্ছেন। ওরে ব্যাগটা কিছু লেগে গেছে কালকের মতন। যা, জুয়েলের খামারে চলে এলাম।
গাড়ি থেকে নামছি, স্ট্যান্ডগুলো রাখি, জুয়েল স্ট্যান্ডগুলো ধর ভাই, হেলমেটটা দিয়ে খোল। তো এখন জুয়েলদের বাড়ির সামনে আমরা চলে এসেছি। জুয়েল এই যে হেলমেট খুলছে, দেখতে পাচ্ছেন। বহুত কষ্ট রাত জায়গা। রাত জায়গায় এর মতন পরিশ্রম আর কিছু নেই আমাদের মনে হয়, কারণ রাত জায়গা আর সব এই থেকে বেশি ঠান্ডা। পরিশ্রম রাত জায়গা। আর এই ঠান্ডা, ঠান্ডা তো বুঝতেই পারছেন কি ঠান্ডা, হাতগুলো সব কনকন কনকন করছে, এত ঠান্ডা। তো 5 মিনিট পর দেখা হচ্ছে, আমরা একটু হ্যাঁ, এইখানে ব্লগটা আজকে শেষ করব, কারণ আমার বাড়ি যাওয়ার সময় আমি গাড়ি চালিয়ে যাব, তো তখন ব্লগটা করার মতন পজিশন থাকবে না। তো ব্লগটা আজকে এই পর্যন্তই। যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন ব্লগটায়। আর আমাদের সাথে থাকবেন, দেখতে পাবেন নতুন নতুন আপডেট ভিডিও, কোথায় যাচ্ছি, কবে কোথায় ভিডিও করতে যাচ্ছি, কোথায় প্রোগ্রামে যাচ্ছি। এমনও হতে পারে আপনাদের বাড়ির সামনেও কোনো দিন প্রোগ্রামে চলে গেছে আমি, তো সেগুলো দেখতে পাবেন। তো প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইবটা করে রাখবেন। বাই।